ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ 1884 26 অক্টোবর। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। হ্যাঁ গা, সত্য কথা কহিতে হবে বলে কি আমার সূচিবাই হলো নাকি? যদি হঠাৎ বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও আর খাবার জো নাই। যদি বলি ঝাউতলায় আমার গাড়ু নিয়ে অমুক লোকের যেতে হবে, আর কেউ নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে বলতে হবে। এ কি হলো বাপু, এর কি কোনো উপায় নাই? আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই। পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই। তাহলে সঞ্চয় হলো কি না? হাতে মাটি নিয়ে আসবার জো নাই। এই সময় একটি লোক আসিয়া বলিল, মহাশয়, হৃদয় যদুমল্লিকের বাগানে এসেছে, ফটকের কাছে দাঁড়িয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, হৃদের সঙ্গে একবার দেখা করে আসি, তোমরা বসো। এই বলিয়া কালো বার্নিশ করা চটি জুতাটি পরে পূর্ব দিকের ফটক অভিমুখে চলিলেন। সঙ্গে কেবল মাস্টার। লাল সুরকির উদ্যান পথ, সেই পথে ঠাকুর পূর্বাশ্ব হইয়া যাইতেছেন। পথে খাজাঞ্চি দাঁড়াইয়াছিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন। দক্ষিণে উঠানের ফটক রহিল, সেখানে শ্মশ্রুবিশিষ্ট দৌবারিকগণ বসিয়াছিল। বামে কুঠি, বাবুদের বৈঠকখানা। আগে এখানে নীল কুঠি ছিল, তাই কুঠি বলে। তৎপরে পথের দুই দিকে কুসুম বৃক্ষ, অদূরে পথের ঠিক দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করিণীর সোপানাবলী শোভিত ঘাট। ক্রমে পূর্বোদ্বার, বাম দিকে দ্বারবান্দের ঘর ও দক্ষিণে তুলসী মঞ্চ। উদ্যানের বাহিরে আসিয়া দেখেন যদুমল্লিকের বাগানে ফটকের কাছে হৃদয় দণ্ডায়মান। দ্বিতীয় পরিচ্ছেদ। হৃদয় কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান। দর্শন মাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপতিত হইলেন। ঠাকুর উঠিতে বলিলেন। হৃদয় আবার হাত জোড় করিয়া বালকের মতো কাঁদিতেছেন। কি আশ্চর্য! ঠাকুর শ্রীরামকৃষ্ণও কাঁদিতেছেন। চক্ষের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল। তিনি অশ্রুবারি হাত দিয়া মুছিয়া ফেলিলেন, যেন চক্ষে জল পড়ে নাই। এ কি, যে হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়াছিল তার জন্য ছুটে এসেছেন, আর কাঁদছেন। শ্রীরামকৃষ্ণ। এখন যে এলি? হৃদয় কাঁদিতে কাঁদিতে। তোমার সঙ্গে দেখা করতে এলাম। আমার দুঃখ আর কার কাছে বলবো? শ্রীরামকৃষ্ণ সান্ত্বনার্থ সহাস্যে। সংসারে এইরূপ দুঃখ আছে, সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে। মাস্টারকে দেখাইয়া এরা এক একবার তাই আসে, এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয়। তোর কিসের দুঃখ? হৃদয়ে কাঁদিতে কাঁদিতে। আপনার সঙ্গ ছাড়া, তাই দুঃখ। শ্রীরামকৃষ্ণ। তুই তো বলেছিলি, তোমার ভাব তোমাতে থাক, আমার ভাব আমাতে থাক। হৃদয়। হ্যাঁ, তা তো বলেছিলাম, আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ। আজ এখন তবে আয়, আর একদিন তখন বসে কথা কহিব। আজ রবিবার, অনেক লোক এসেছে, তারা বসে রয়েছে। এবার দেশের ধান টান কেমন হয়েছে? হৃদয়ে। হ্যাঁ, তা একরকম মন্দ হয় নাই। শ্রীরামকৃষ্ণ। আজ তবে আয়, আর একদিন আসিস। হৃদয় আবার সাষ্টাঙ্গ হইয়া প্রণাম করিল। ঠাকুর সেই পথ দিয়া ফিরিয়া আসিতে লাগিলেন, সঙ্গে মাস্টার। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আমার সেবাও যত করেছে, যন্ত্রণাও তেমনি দিয়েছে। আমি যখন পেটের ব্যারামে দুখানা হাড় হয়ে গেছি, কিছু খেতে পারতুম না, তখন আমায় বললে, এই দেখো আমি কেমন খাই, তোমার মনের গুণে খেতে পারো না। আবার বলতো, বোকা,
আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত। একদিন এরকম করে যন্ত্রণা দিলে যে পোস্তার উপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহত্যাগ করতে গিয়েছিলুম। মাস্টার শুনিয়া অবাক, বোধহয় ভাবিতেছেন, কি আশ্চর্য, এমন লোকের জন্য ইনি অশ্রুবারি বিসর্জন করিতেছিলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, অত সেবা করত, তবে কেন ওর এমন হলো? ছেলেকে যেমন মানুষ করে সেই রকম করে আমাকে দেখেছে। আমি তো রাত দিন বেহুঁশ হয়ে থাকতুম, তার উপর আবার অনেক দিন ধরে ব্যামোয় ভুগেছি। ও যেরকম করে আমায় রাখত সেই রকম আমি থাকতুম। মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। হয়তো ভাবিতেছিলেন, হৃদয় বুঝি নিষ্কাম হইয়া ঠাকুরের সেবা করেন নাই। কথা কহিতে কহিতে ঠাকুর নিজের ঘরে পৌঁছিলেন। ভক্তেরা প্রতীক্ষা করিতেছিলেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত মহিমাচরণ প্রভৃতি ছাড়া কয়েকটি কোন্নগরের ভক্ত আসিয়াছেন। একজন শ্রী রামকৃষ্ণের সঙ্গে কিয়ৎকাল বিচার করেছিলেন। কোন্নগরের ভক্ত, মহাশয়, শুনলাম যে আপনার ভাব হয়, সমাধি হয়। কেন হয়, কিরূপে হয়, আমাদের বুঝিয়ে দিন। শ্রী রামকৃষ্ণ, শ্রীমতীর মহাভাব হতো। সখীরা কেহ ছুঁতে গেলে অন্য সখী বলতো, কৃষ্ণবিলাসের অঙ্গ ছুঁসনি, এর দেহ মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না। গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে, তেমন মাছ হলে জল তোলপাড় করে। তাই ভাবে হাসে, কাঁদে, নাচে, গায়। অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে। কোন্নগরের ভক্ত, শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন। শ্রী রামকৃষ্ণ, সবই ঈশ্বরাধীন, মানুষে কি করবে? তার নাম করতে করতে কখনো ধারা পড়ে, কখনো পড়ে না। তার ধ্যান করতে এক একদিন বেশ উদ্দীপন হয়, আবার একদিন কিছুই হলো না। কর্ম চাই, তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর দেখলুম। দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে এক একবার দেখছে, যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না। কর্ম না করলে ভক্তিলাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান, জপ, এইসব কর্ম, তার নাম গুণকীর্তনও কর্ম, আবার দান, যজ্ঞ, এসবও কর্ম। মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়, তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা হয়। মহিমাচরণ, আজ্ঞা হাঁ, কর্ম চাইবই কি, অনেক খাটতে হয়, তবে লাভ হয়। পড়তেই কত হয়, অনন্ত শাস্ত্র। শ্রী রামকৃষ্ণ মহিমার প্রতি, শাস্ত্র কত পড়বে? শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো, গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, তিনি কেমন তিনিই জানিয়ে দিবেন। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছিলে আর এক রকম, তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলু নাও, পয়সা দাও, স্পষ্ট শুনতে পাবে। সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে, কাছে গেলে কত জাহাজ যাচ্ছে, পাখি উঠছে, ঢেউ হচ্ছে, দেখতে পাবে। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কখানা বাগান, কত কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না, কোম্পানির কাগজের খবর কি দিবে? কিন্তু জোশও করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, তা ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক, তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ,
তিনিই বলে দিবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারবান সব সেলাম করবে। সকলের হাস্য। ভক্ত: এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ: তাই কর্ম চাই, ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।